7টা কাজ করলে জাহান্নামে যাবে। 7টা গুণ যদি মেয়েদের মধ্যে থাকে যাবে কোথায়? জোরে বলতে হবে, যাবে কোথায়? কটা গুণ থাকলে? 7টা গুণ। বলে দেবো 7টা গুণ কি? 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বরে হাদ্দাকা, 6 নম্বরে সাদ্দাকা, 7 নম্বরে বার্রাকা। এই 7টা খারাপ গুণ যদি মহিলার মধ্যে থাকে, ওই মহিলা যত নামাজ পড়ুক, যত রোজা করুক, যত তাহাজ্জুদ পড়ুক, ওই মহিলা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যাবে কোথায়? যাবে কোথায়? জাহান্নামে। 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বরে হাদ্দাকা, 6 নম্বরে সাদ্দাকা, 7 নম্বরে বার্রাকা। 7টা গুণ বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন? এটা একটু বাংলায় অর্থ করে দিতে হবে না? আপনি স্বামী, এখানে অনেকেই বসে আছে, কেউ স্বামী, কেউ বাবা, কেউ ভাই, কেউ বড় ছেলে। একটা মেয়ে 4টা ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি এইখানে মিলিয়ে নেন এই 7টা গুণ আপনার মায়ের মধ্যে আছে কিনা। যদি থাকে মা জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে, কেননা আপনি ছেলে। আপনি স্বামী, আপনার স্ত্রীর মধ্যেই 7টা খারাপ গুণ আছে কিনা মিলিয়ে নেন। আপনি ভাই, আপনার বোনের মধ্যেই 7টা খারাপ গুণ আছে নাকি মিলিয়ে নেন। ও বন্ধুগণ, আমার ভাইরা, কেননা একটা মেয়ে 7টা ছেলেকে জাহান্নামে নিয়ে, 4টা ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে। এই 7টা খারাপ গুণ যদি থাকে। 1 নম্বরে আন্নানা। আন্নানা মানে কি? অনেক মহিলা আছে তাদের মধ্যে এই গুণ আছে, খারাপ গুণ। এই গুণগুলি ইহুদি মহিলাদের মধ্যে থাকে বেশি, মুসলমান মহিলাদের মধ্যে থাকার কথা নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটু ভালো করে মিলিয়ে নেন আপনার মায়ের মধ্যে, বোনের মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে এই গুণগুলো আছে কিনা। 1 নম্বরে আন্নানা। আন্নানা মানে হলো অনেক মহিলা চায় আমার স্বামী আমার জন্য রোজগার করুক, আমার জন্য ব্যয় করুক, শাড়ি কিনবে আমার জন্য, শাশুড়ির জন্য না কিনে। আছে না নেই? যদি মায়ের জন্য 1000 টাকার শাড়ি নিয়ে এসে স্ত্রীর জন্য যদি 900 টাকার নিয়ে এসে ঝগড়া হয় কি হয় না? 100 টাকার মাত্র তফাৎ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই রকম গুণ যদি থাকে সে জান্নাতে যাবে না। যাবে কোথায়? যাবে কোথায়? জাহান্নামে। 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা। অনেক মেয়ে আছে স্বামীকে খোঁটা দেয়। এরকম মেয়ে নেই? শান্তিপুরে নেই মনে হয়। স্বামীকে খোঁটা দেয়। কিরকম? স্বামী গরিব আর ওর বাবা খুব বড় লোক। এখন অনেক শ্বশুর চায় জামাইকে একটু সহযোগিতা করে তাকে একটু উন্নতির মূল স্রোতে নিয়ে আসা। এরকম অনেক শ্বশুর চাই কি চায় না বাবা? চাই কি চায় না? চাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শ্বশুরের অনেক টাকা, বিশাল সম্পদ, জামাই গরিব থাকবে, ঠিক আছে, জামাইকে কিছু টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে দিতে পারলে জামাই উন্নতির মূল স্রোতে আসতে পারবে। এইবার জামাইকে অনেক টাকা দিয়েছে, জামাই কি করছে? এবার সে আপনার ব্যবসা বাণিজ্য করে বিশাল উন্নতি করেছে। একদিন ঝগড়া লেগেছে স্বামী স্ত্রীর মধ্যে। স্ত্রী বলতেছে, আজকে তুমি যেখানে আছো ওটা আমার বাবার দৌলত, আমার বাবার জন্য বড় লোক হয়েছে। এরকম খোটা দেয় কি দেয় না? এ খোটা দেয় কি দেয় না? এই গুণ যে মহিলার মধ্যে থাকবে, যতই নামাজ পড়ুক কোনোদিন জান্নাতে যাবে না। যাবে কোথায়? যাবে কোথায়? জাহান্নামে। 2 নম্বর হলো, 3 নম্বর আন্নানা। আন্নানা মানে কি? আন্নানা মানে স্বামীর খিদমত করে না, স্বামীর কাছ থেকে খিদমত আরো চাই। আপনি গরিব মানুষ, আপনি অনেক কষ্টের কাজ করেন, রাজমিস্ত্রির কাজ করেন, 7 তলার উপরে রাজমিস্ত্রির কাজ করতেছেন, প্রচন্ড চৈত্র বৈশাখ মাসের রৌদ্র, দুপুরের সময় ছুটি হয়েছে, ঘরমাক্ত শরীর নিয়ে আপনি বাড়ি আসছেন। রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছেন, এত ঘরমাক্ত শরীর, ক্লান্ত শ্রান্ত, বাড়ি যাব, আমার স্ত্রী একটা গামছা নিয়ে আমার ঘামটা মুছে দেবে আর আমার কাছে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসবে। এই চিন্তা করতে করতে বাড়ি গিয়েছেন। বাড়ি গিয়ে
স্ত্রীকে বলছেন, বিবি আমাকে এক গ্লাস পানি দাও। ও এত জাল্লাদ, এত বিয়াদব, ও বলতিছে পানি এক গ্লাস ঢেলে খাও, পারো তো আমাকে এক গ্লাস ঢেলে দাও। এরম আছে না নাই? এ আছে না নাই? এ হলো আন্নানা মান্নানা। এটা কি হান্নানা? এটা কি এ হান্নানা মেয়ে আছে আপনাদের এলাকায়? এ কথা বলে না আছে? বলে হ্যাঁ আছে। 1 নম্বর আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা। কান্নানা মানে কি জানেন? অহংকারী, দেখতে খুব সুন্দর, আর গায়ের চামড়া যদি হয় দন্ত সয়াকার দয়াকার, কি সাদা, একটু যদি সুন্দর দেখতে হয়, স্বামীকে প্রত্যেক কথাই বলে তোকে বিয়ে করছি তোর বাপের ভাগ্য ভালো। বলে কি বলে নেই? এরকম আছে না নেই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বর হলে হাত ডাকা। হাত ডাকা মানে